জামাত ইসলাম ক্ষমতায় না এসে ভালো হয়েছে এই বিষয়টা নিয়ে একটু ডিটেলস আমি একটা ভিডিও বানাইছিলাম, আলোচনা করেছিলাম যে জামাত ইসলাম এই সময় ক্ষমতা না এসে সে ভালো হয়েছে, তার কারণটা কি এটা নিয়ে কিছুক্ষণ আলোচনা করেছিলাম। তো সেইখানে দেখেন আমার এক ভাই, বিএনপির এক ভাই, সে কমেন্টটা করছে, গিয়ে দেখেন তাদের মুখের ভাষা কতটা খারাপ। আমি তো সেখানে মুখের ভাষা খারাপ করি নাই, বাট বিএনপিকে গালাগালিও করি নাই, কোনো কিছুই বলি নাই। জাস্ট আমি বলছি কেন জামাত ইসলাম ক্ষমতায় না আসা ভালো হয়েছে এই বিষয়টা নিয়ে আলোচনা করছি। হুম। সেখানে দেখেন এদের মুখের ভাষাটাকে দেখেন, সে এইভাবে একবারে একটা বাজে কথা বলে দেখেন আমাকে কমেন্টটা করছে। দেখছেন, এই হচ্ছে তাদের মুখের ভাষা। তার কমেন্টের জবাবে আমিও নিচে একটা মানে জবাবটা দিছি। আপনারা দেখেন আসলে যে এদের মুখের ভাষাটা কেমন। হ্যাঁ, বিএনপির মধ্যে কি ভালো লোক নাই? আছে, বিএনপির মধ্যে অনেক ভালো লোকও আছে, কিন্তু কিছু এরকম খারাপ লোকের কারণে, হ্যাঁ ম্যাক্সিমাম এরকম কিছু খারাপ লোকের কারণে, যারা আতিপাতি নেতা, এদের মুখের ভাষা, এদের আচরণ, এদের উগ্র স্বভাব, হ্যাঁ মানুষের উপর জুলুম অত্যাচার, এইগুলোর কারণে বিএনপির নাম কিন্তু ক্ষুণ্ণ হয়েছে, বিএনপি দলের নাম কিন্তু ক্ষুণ্ণ হয়েছে। হুম। বিএনপি দলটা রসাতলে যাচ্ছে শুধুমাত্র এই সমস্ত মানুষদের কারণে। বিএনপির খ্যাতি নষ্ট হয়েছে শুধুমাত্র এদের কারণে। আমি আসলে ওই ভিডিওতে কি বলেছিলাম? আমি বলেছিলাম যে আল্লাহ বলেছেন অমাকারু অমাকার আল্লাহ আল্লাহ খৈরুল মাকরিন। তারা চক্রান্ত করে, কৌশল করে, আল্লাহও কৌশল অবলম্বন করেন। তবে কৌশল অবলম্বনে আল্লাহ হচ্ছে উত্তম, আল্লাহ উত্তম কৌশল কৌশল অবলম্বনকারী। ইসলামের বিজয় তো হুট করে আসে নাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গিয়েছিলেন, তিনি কি গিয়ে ক্ষমতা পেয়েছিলেন? না। মক্কা থেকে শুরু করে মদিনা পর্যন্ত হুট করে কিন্তু আল্লাহ ক্ষমতা দিয়ে দেন নাই ইসলামকে, ইসলাম ক্ষমতায় নিয়ে আসেন নাই। আল্লাহ অনেক সময় নিয়েছেন, সময় নিয়ে আস্তে 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 যখন সুযোগ হয়েছে যে এখন না, ইসলাম এখন প্রতিষ্ঠিত থাকতে পারবে, ঠিক ওই সময় আল্লাহ কিন্তু ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্ষমতা দিয়েছেন। কারণ এই মুহূর্তে যদি জামাত ইসলাম ক্ষমতা আসতো, তাহলে আওয়ামী লীগ এবং বিএনপির চাপে, তাদের অত্যাচার এবং তাদের অপকর্মের কারণে জামাত ইসলামকে বাংলাদেশে টিকে থাকা মুশকিল হয়ে যেত, ক্ষমতা ধরে রাখা কঠিন হয়ে যেত। হয়তো আল্লাহ একটা কৌশল আল্লাহ এখন নিবে না, আল্লাহ যখন সুযোগ হবে, সময় হবে, তিনি অবশ্যই তখন নিবেন। এই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আমি আর খারাপ কি বলেছি? কিন্তু সেখানে তাদের কমেন্টটা দেখেন, এদের ভাষাটা দেখেন। সেখানে সে সুন্দর করে একটা কমেন্ট আমাকে করতে পারতো বা বলতে পারতো, কিন্তু তার ভাষাটা দেখছেন কত খারাপ এদের মুখের ভাষা। তোমাদের এই মুখের ভাষার কারণে, তোমাদের এই আচরণের কারণে, তোমাদের এই দুর্ব্যবহারের কারণে, তোমাদের উগ্র স্বভাবের কারণে, তোমাদের এই জুলুম অত্যাচার আর দুর্নীতির কারণে তোমাদেরও একদিন বাংলাদেশ থেকে পতন হবে, এমন হওয়া হবে, ঠিক আছে, একবার নাম গন্ধ থাকবে না। যদি তোমরা এখনো না শুধরাও, ভালো না হও, তাহলে তোমাদের অবস্থা খুবই খারাপ হবে ভবিষ্যতে, খুবই খারাপ হবে ভাই।